नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनले सुस्वागतम। आमरा सुभाष संघेर पुजो देखते जाচ্ছি। सुभाष संघेर जगद्धात्री पुजो चंदननगरेर सेरा पुजोगुलिर मध्य अन्यतम हलो सुभाष संघेर पुजोटी रयेछे सामनेई पुजो मंडप। आमरा पौঁছে गेছি पुजो मंडपे। देखते पाচ্ছি बेश सुंदर छोटोर मध्य एकटी सुंदर करे पुजो मंडप तैरी करा हयेछे। व्यवहार करा हयेछे पाट एवं सुतलिर काज। पाट दिए बा सुतली दिए मातृप्रतिमाटिके इये करा हयेछे। आमरा सुभाष संघेर श्री श्री जगद्धात्री पूजा कमिटिर पुजोटी देखते पाচ্ছি। सुंदरभावे साजिए तोला हयेछे मंडपखानी। सुतलिर सुंदर सुंदर डिजाइन करा हयेछे। आमरा डिजाइनगुलो देखते पाচ্ছি। लाल रंगेर बैकग्राउंडेर उपरे सुतली दिए बानानो हयेछे सम्पूर्ण काजटी। एटी एंट्री गेट रयेछे। एंट्री गेटेर डान दिके एवं बाम दिके एकई रकम भावे साजानो हयेछे। अनेक मानुष एखाने एसेछेन पुजो देखते। जादेर पुजो देखा हये गेछे तारा आस्ते आस्ते बेरिये आसछेन। आमरा मंडपेर भितरेर अंशे प्रवेश करलाम। मंडपेर दुटी सेक्शन आछे। एटी प्रथम सेक्शन रयेछे। प्रथम सेक्शने आमरा देखते पाচ্ছি सुंदर सुंदर डिजाइन एवं नक्शा रयेछे। अनेक हातेर काज रयेछे। देखते पाচ্ছি दुटी मयूर रयेछे पाशापाशी एवं मयूरेर माझे रयेछे फुलेर डिजाइन। सम्पूर्ण सुतली दिए बानानो हयेछे। पाटेर एई सुतोगुलो दिए सम्पूर्ण बानानो हयेछे। लाल रंगेर कापड़ेर उपरे सेलाई करे एई काजगुलो बानानो हय। एगुलो प्रत्येकटी हातेर काज रयेछे। माझे आमरा देखते पाচ্ছি श्रीकृष्णके। श्रीकृष्ण रथ निये एगिয়ে चलेছেন। रथेर रास हाते रयेछे एवं अनेकगुलो घोड़ा रयेछे सामनेर अंशे। श्रीकृष्णेर रथटी टेने निये जाच्छे। बाँ दिक दिए मंडपेते प्रवेश करा हच्छे एवं डान दिक थेके मंडपेते बेरिये जाওয়া যাবে। सुभाष संघेर এই পুজোটি देखते गेले किभाবে আসবেন? আপনাকে ব্যান্ডেল বা বর্ধমান লোকাল ধরতে হবে হাওড়া থেকে এবং নামতে হবে मानकुंड स्टेशने। मानकुंड स्टेशन থেকে নেমে स्टेशन रोड ধরে 300 মিটার এগিয়ে এলে পেয়ে যাবেন এই পুজোটি। আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি রথের রাস ধরে রয়েছেন। আমরা শ্রীকৃষ্ণকে ডান দিকে রেখে বাঁ দিকের মণ্ডপের বিভিন্ন শিল্পকর্ম দেখতে দেখতে এগিয়ে চলেছি মাতৃ মন্দিরের সামনে, মা জগদ্ধাত্রীর সামনে। মা জগদ্ধাত্রীর মূর্তিটি मंडपेर द्वितीय अंशे रखा रयेछे। एखाने एकटी छोट्ट साबेकी मंदिर बानानो हयेछे जेटी सम्पूर्ण हातेर काज दिए तैरी करा हयेछे। रयेछे अनेकगुलो मयूरेर डिजाइन, रयेछे छोटो छोटो अनेकगुलो फुलेर डिजाइन। अपूर्व लागछे। छोटोर मध्येও खूब सुंदर मंडप रयेछे। आमरा मंडपेर मूल अंशे प्रवेश करलाम। सामने देखते पाচ্ছি मातृ प्रतिमाटी रयेछे। माके अपरूप रूपे साजिए तोला हयेछे। मंडपेर उपरेर अंशे लागानो रयेछे एकटी सुंदर झाड़बाती। मंडपेर भितरेर अंशेर डिजाइनও একই रकम रयेछे। मंडपेर आमरा गेटेर एंट्री थेके सेक्शन 1 एवं सेक्शन 2 सब जायगातेई এই ময়ূরের ডিজাইন এবং ফুলের ডিজাইনগুলো রয়েছে। রয়েছে অনেকগুলো পাতার ডিজাইনও রয়েছে, কিছু লতা পাতা এবং বুটির ডিজাইনও। ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মাতৃমূর্তিটি দেখতে পাচ্ছি। সিংহের উপরে মা বসে আছেন। মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটি লাল রঙের কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে। চালচিত্রটিও খুব সুন্দর রয়েছে। মায়ের সপ্তমীর পুজো সবে সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছি মায়ের পুজোর ঘট রাখা রয়েছে। রয়েছে পুজোর অন্যান্য উপকরণ, রয়েছে তালপাতের পাখা। আমরা সিংহটি দেখতে পাচ্ছি। সিংহের উপরে মা বিরাজমান। আমরা ক্লাবের নামটি দেখতে পাচ্ছি। মায়ের হাতে লেখা রয়েছে সুভাষ সংঘ। মাতৃপ্রতিমার রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদেরকে মাতৃপ্রতিমার রূপটি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। আমরা মাতৃপ্রতিমার নিচের দিকে অংশ দেখতে পাচ্ছি। মায়ের পায়ে ফুল দিয়ে পুজো করা হয়েছে এবং ঘটের মধ্যেও ফুল দিয়ে পুজো করা হয়েছে। সোলার অনেকগুলো কাজ রয়েছে। সামনের অংশে দেওয়া হয়েছে একটি সুন্দর আলপনা। আলপনার মধ্যখানে রাখা হয়েছে ঘট। সাবেকি প্রতিমা রয়েছে। প্রতিমাগুলো অনেক উঁচু রয়েছে এবং খুব সুন্দর রয়েছে। দেখতে পাচ্ছি আমরা মায়ের পায়ে ফুল দিয়ে পুজো করা হয়েছে এবং সুভাষ সংঘের নামটি দেখতে পাচ্ছি।
শোলা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মাকে পরানো হয়েছে একটি সুন্দর মালা, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। মা কৃপাময়ী, মা করুণাময়ী, মা দয়াময়ী, মা কৃপা করো, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল কামনা করো। আমরা মাতৃমূর্তিটি দেখছি, একটু জুম করে দেখে নিলাম মাতৃমূর্তিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা উপরে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব রয়েছেন। মায়ের গলায় পরানো রয়েছে সুন্দর সুন্দর হার, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আপনার একটি মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাতৃপ্রতিমার সাথে রয়েছে অনেকগুলি দেবদেবীর মূর্তি, যেগুলো সমস্ত সোলার বানানো। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকের অংশে রয়েছে সেগুলো। পুজোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ এসছেন মা জগদ্ধাত্রীর রূপ দর্শন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের উপরের অংশের আলোকসজ্জা। চন্দননগর আলোকসজ্জার জন্য খুবই বিখ্যাত। রয়েছে শিল্পকর্মের কাজগুলো, অপরূপ রূপে শিল্পকর্মগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। ময়ূরের ডিজাইনগুলো আমার তো খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। ময়ূরের ল্যাজ থেকে যে পেখমগুলো দেখতে পেয়েছি সেগুলো সত্যিই খুব সুন্দর। আমরা মাতৃমূর্তিটি আরেকবার দেখে নিচ্ছি, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। মাতৃমূর্তির পাশের অংশে যে সুন্দর ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রচুর মানুষ এখানে এসছেন এবং মাতৃমূর্তিটি দর্শন করছেন। আপনারা বাড়িতে বসে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও বেশ কিছু জগদ্ধাত্রী পুজো আমি কভার করেছি, পুজোগুলোর লিঙ্কগুলো সমস্ত ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামতও জানাতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমরা মাতৃপ্রতিমা দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে যাব বাইরের দিকে, দেখে নেব একবার শ্রীকৃষ্ণের রথটি সুন্দরভাবে। চলুন আপনাদেরকে আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে যাই, দেখাই শ্রীকৃষ্ণের রথটি। বেরিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি বাইরের দেওয়ালের যে মণ্ডপ সজ্জা রয়েছে, ভিতরের যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণকে রথের রাশ ধরে রাখতে রথ এগিয়ে চলেছে। রথটিও বানানো হয়েছে সম্পূর্ণ পাট দিয়ে। রয়েছে রথের 4টি চাকা এবং হাতে রয়েছে ছড়ি, রাশ ধরে রয়েছেন। সামনে রয়েছে ঘোড়াগুলো রথটি টেনে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সুসজ্জিত ঘোড়াগুলো রয়েছে। 8টি ঘোড়া রয়েছে এখানে এবং মণ্ডপে প্রচুর সংখ্যক মানুষ আসছেন, পুজো দেখছেন, নিজেদের ছবি সংগ্রহ করছেন, মাতৃমূর্তির ছবি সংগ্রহ করছেন এবং তারপর মনের আনন্দে আস্তে আস্তে ফিরে যাচ্ছেন পরবর্তী পুজোতে। আমরাও চলে যাব অন্য আরেকটি পুজোতে। শেষ মুহূর্তের আমরা শ্রীকৃষ্ণের মূর্তিটি একবার দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণকে রথ টানতে। শ্রীকৃষ্ণের মূর্তিটি একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। শ্রীকৃষ্ণের পিছনে রয়েছে মূল মণ্ডপটি চূড়াটি আমরা দেখতে পাচ্ছি। রাত্রের অন্ধকারে প্রচুর পোকা উঠছে, সেগুলো আমাদের ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়েছে। আমরা মণ্ডপটি দেখলাম এবং শ্রীকৃষ্ণের রথটি দেখলাম। এরপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা এই মুহূর্তে বেরিয়ে এলাম সুভাষ সঙ্গের পুজোটা দেখে চলেছি আমরা সার্কাস মাঠের পুজোটি দেখতে। সার্কাস মাঠের পুজোটি এখানকার বড় পুজো। সার্কাস মাঠের পুজোটির ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখতে পাবেন। আমরা এগিয়ে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।